আসসালামু আলাইকুম। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা বানানোর একটাই মোটিভ, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার যে লিস্টটা এসছে, আপনারা সকলেই হয়তো ইউটিউবে সার্চ করছেন অনেকে। তো আমি আপনার এই ভিডিওটা জাস্ট এই ইনফরমেশনটা দেওয়ার জন্য বানালাম। তো অন্নপূর্ণা যোজনার যে লিস্টটা এসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সেম এই রকম কিছু লিস্টটা হবে। তো এই লিস্টটা যেটা আছে অনলাইনে, অনেক লোকে বলছে কি অনলাইনে মানে ছেড়েছে সরকার। তো অনলাইনে ছেড়েছে বলতে গেলে পুরো পশ্চিমবঙ্গের হয়তো একসঙ্গে ছাড়া নেই। কিছু কিছু আপনার যেমন কি আপনার পঞ্চায়েত, যেমন কি আপনার বিডিও অফিস, কিংবা যাদের পৌরসভা আছে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তাদের হয়তো নিজস্ব একটা ব্লকের একটা বিধানসভার ওয়েবসাইটে ছাড়া হয়েছে। পুরো পশ্চিমবঙ্গের আমি পুরো ইন্টারনেটে খুঁজে কোথাও পেলাম না। তো আপনারা নিজের লিস্ট পেতে আপনার পঞ্চায়েতে কিংবা আপনার বিডিও অফিস আর পৌরসভা থাকলে পৌরসভাতে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনাদের গ্রামের মেম্বার কিংবা কাউন্সিলরকে বলে জিনিসটা আনাতে পারেন। অনেক লোকেই ভাবছেন যে কী করে আমরা লিস্টটা বের করব, কী করব। আর একটা জিনিস, যারা মনে করেন অনলাইনে করার পরেও হয়েছিল না, তারপরে হয়তো আবার পঞ্চায়েতে কিংবা পৌরসভাতে ফর্ম জমা দিয়েছিলেন, একটা ফর্ম ছেড়েছিল সরকার, সেই ফর্মটা দেওয়ার পর তাদের নাম এসছে কি আসেনি সেটা আমি বলতে পারবো, কারণ আমাদেরও এরকম কেস হয়েছে। মনে করেন অনলাইনে করার পরে আমাদের অ্যাপ্রুভাল হয়েছিল, আর একটা যে ফর্মটা ছাড়া হয়েছিল পঞ্চায়েত থেকে কিংবা বিডিও অফিস থেকে কিংবা পৌরসভা থেকে, একটা ফর্ম দিয়েছিল অনলাইন করার পরে, সেই ফর্মটা জমা দেওয়ার পর আমাদের নামটা এসেছে। তো আমি সেই কারণে হয়তো বলতে পারছি আপনাদেরকে, আপনাদের হয়তো চলে আসবে, অসুবিধা নাই। বাকি ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।